করাইল সহ যে কোনো বস্তির নিয়তেই যেন বারবার অগ্নিকাণ্ড। রাজধানীর করাইল বস্তিতে গেল এক দশকে 10 বারেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা যেটা বলছেন যে বস্তিতে নিয়মকানুন মানার কোনোই বালাই নেই, তাই অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে বারবার। জুলিয়া তানহা রিপোর্টে বিস্তারিত। করাইল বস্তির গোড়াপত্তন স্বাধীনতার আগ থেকে সরকারি জমিতেই গড়ে উঠেছে এই বস্তি। বস্তিটির আয়তন প্রায় 100 একরের মতো। সরকারি হিসেবে 50,000-এর মতো স্থায়ী বাসিন্দা আছে এতে। তবে বিভিন্ন জরিপে জনসংখ্যার হিসেব বলা হয়েছে প্রায় 2.5 লাখ। যেনতেনভাবে বাসগৃহ তৈরি, রান্নার চুলা, গ্যাস ও বিদ্যুতের ঝুঁকিপূর্ণ লাইন সহ নানা কারণেই অগ্নি দুর্ঘটনা ঘটে থাকে। গেল 10 বছরে 10 বারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে করাইল বস্তিতে। সম্পদহানি ও প্রাণহানির ঘটনাও ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, অগ্নি দুর্ঘটনা এড়ানোর কোনো নিয়ম না মানাই বস্তিগুলো যেন অগ্নিকাণ্ডের হটস্পট। ওইখানে তো দাহ্য বস্তুর অভাব নাই, সেখানে ছনের ঘর বা টিনের ঘর, ওখানে কাঠের ঘর, এই সব কিছু মিলিয়ে ওখানে দাহ্য বস্তু এত বেশি থাকে। অগ্নিকাণ্ডের ঘটনার জন্য মূলত যে দুইটা উপাদান আমাদের সাথে সব সময় থাকে, সেটা একটা হলো গ্যাস আর একটা হলো ইলেকট্রিসিটি। বস্তিগুলোর মানুষকে অগ্নি দুর্ঘটনা রোধে সচেতন করতে কাজ করে সরকারি বেসরকারি সংস্থা। তবে বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে আগের থেকে গেল কয় বছরে খানিকটা কমেছে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা। এরকম একটি জায়গায় নগরের যে সুবিধা তার কোনো কিছুই কিন্তু নেই, কিন্তু ঘন সন্নিবিষ্ট হওয়ার কারণে আগুন সেটি বৈদ্যুতিক সার্কিট হোক, চুলার থেকে হোক অথবা গ্যাস লিকেজ থেকে হোক, সেটির সম্ভাবনা বেড়ে যায়। বস্তিগুলো কিন্তু পুষেও রাখা হয়, অর্থাৎ কেন্দ্রীভূত ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণের ভাবনাটা রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক বুদ্ধিজীবী এরা গ্রহণ করেন না। বিশ্লেষকরা আরও বলছেন, বস্তিগুলোতে অগ্নি দুর্ঘটনা কমাতে সরকারের উচিত আরও বেশি পদক্ষেপ গ্রহণ করা। জুলিয়া তানহা, 71, ঢাকা।